আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে কৃষি বিষয়ে অন্তত আসবেন না, কারণ কৃষি মালিকেরা ভালো হয় না এই দেশের। আপনার সরকারি যে বেতন আছে, এই দেশের সরকারি বেতন তো এটা 1000 ইউরো। আর বর্তমানে কৃষি মালিকেরা বা কৃষি যে কোম্পানিগুলো, এরা আপনার 300 থেকে 400 ইউরোর উপরে বেতন দিবে না, সর্বোচ্চ 500 ইউরো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাম অ্যানাদার নিউ ব্লগ। অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী বিষয় হতে চলেছে। 2025 সালে সাইপ্রাসের ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। অলরেডি অনেক কোম্পানি অ্যাপ্লাইও করে ফেলেছে। এটি বাংলাদেশি ভাইদের জন্য একটি সুখবর। অনেক বাংলাদেশি ভাই কমেন্ট করেন বা অনেকেই বলেন যে ভাই ভিসার কার্যক্রম কবে শুরু হবে, ভিসার অ্যাপ্লাই শুরু হবে কবে। এটি আমি যখন এটা শিওর হলাম তখন ভাবলাম যে আপনাদের একটু জানিয়ে দিই। আমার এক বড় ভাই আছে, সে আপনার এই দেশে সাইপ্রাসে 8-9 বছর হয় এখানে আছে। তার নিজের কোম্পানিতে লোক আনতেছে। তার থেকে শুনলাম আর কি, তার কোম্পানি তার ছোটো ভাইয়ের জন্য অ্যাপ্লাই করে ফেলেছে অলরেডি। যে পাসপোর্টটা জমা নিয়েছিল, তো 2টা পাসপোর্ট হয়তো জমা নিয়েছিল, 2টা অ্যাপ্লাই করে ফেলেছে। তারা 26 তারিখের পর হয়তো ফেব্রুয়ারি মাসে 10-15 তারিখের ভিতরে ইনশাল্লাহ এই দেশে চলে আসবে। আপনারা যারা ভিসার অ্যাপ্লাইয়ের জন্য বসেছিলেন বা আপনাদের দালাল বা এজেন্সি যার মাধ্যমে হোক এদেশে আসতে চান, তো তাদের থেকে হয়তো আপনার ভিসাটা পেয়ে যাবেন খুব শীঘ্রই। এই দেশে কনস্ট্রাকশন সাইটের কাজের চাহিদা একটু বেশি, মানে এই কাজটা অনেক ভালো, একটু কষ্ট হয় কিন্তু বেতন ভালো। 1000 ইউরো বেতন সর্বনিম্ন একটা হেল্পারের। আপনাদের 1000 ইউরো বেতন দেওয়া হয় সর্বনিম্ন, থাকা দেয় কোম্পানি, খাবার হয়তো অনেক কোম্পানি ভালো কোম্পানিগুলো আছে, তো লাঞ্চ টাইমে একবার খাবার দেয় আর 2বার নিজের খেতে হয়। আপনারা যারা আছেন তারা অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, সাইপ্রাসে যারা কাজ জানেন তাদের জন্য সাইপ্রাসটা একটু ভালো হবে। আর যারা কাজ না জানেন, হেল্পার, তারা আসলে তো হেল্পারের কাজটা একটু কষ্ট, এটা আপনারা জানেন। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যারা সাইপ্রাসে কৃষি ভিসায় আসতে চান, কারণ সাইপ্রাসের ভিসা সহজে পাওয়া যায় না। খুব ছোট্ট একটা দেশ তো, মানে অল্প ভিসা ওঠে, অল্প ভিসা পাওয়া যায়, কোম্পানি খুব অল্প। এর কারণে অনেকে কৃষি বিষয়ে আসার জন্যই করেন যে কৃষি বিষয়ে যাওয়ার পরে 6টা মাস একটু কষ্ট করব, তারপরে আপনার কাজটা চেঞ্জ করে ফেলবো। আসলে সাইপ্রাসের কৃষি কাজটা ইতালির মতো হয় না। আমি যতটুকু মনে করি যে সাইপ্রাস কৃষি বিষয়ে না আসাটা সবচেয়ে বেশি ভালো হবে। আপনারা কৃষি বিষয়ে সাইপ্রাস আসবেন, তো সবচেয়ে বড় যে কোম্পানিগুলা, 3টা থেকে 4টা কৃষিকাজের কোম্পানি আছে। এরা কি করে, আপনার সরকারি বেতন 1000 ইউরো সর্বনিম্ন, মানে 1000 ইউরো বেতন। তারা কি করে, আপনার 400 থেকে 500 ইউরোর উপরে বেতন দিবে না। আর যদিও দেখা যেতেছে আপনার ভিসা করাবে না, ভিসা ঠিক রাখবে না, সরকারকে আপনার ট্যাক্স দিবে না। এজন্য আমি যতটুকু মনে করি যে সাইপ্রাসে কি ভিসা না আসাটা সবচেয়ে ভালো হবে, ভালো মনে করি। সাইপ্রাসে কিছু কৃষি কোম্পানি আছে বা কৃষি কাজের জন্য কৃষি মালিক আছে, তারা আর কি আপনার ভিসা ঠিক রাখে না। আপনার যে একটা ট্যাক্স আছে, এই ট্যাক্সটা আর কি সরকারের দেয় না। আপনার বেতন 400 থেকে 500 ইউরো দিবে, কিন্তু আপনার ট্যাক্স দেয় না, এর কারণে আপনি অবৈধ হয়ে যাবেন, এরকম একটা রিস্ক থাকে। তো আমি যতটুকু মনে করি যে কৃষি বিষয় না আসাটা ভালো মনে করি, কারণ এটা ইউরোপ আমেরিকার মতো না যে আপনি কৃষি বিষয় আসলেন তো আপনার সব কিছু ঠিক থাকবে। এই মালিকেরা কি করে, আপনার অল্প কিছু টাকার জন্য আপনার ট্যাক্স দেয় না, আপনাকে আর কি বৈধ রাখে না। এরা 12-14 ঘন্টা ডিউটি হয় কৃষি বিষয়ে। এটা একদম সেম এনটি ভিসার মতো আর কি, ট্যুরিস্ট ভিসা, এনটি ভিসা যাই বলেন। তো এই বিষয়ে আপনাকে আনবে, এরকম টাইপের ভিসা কৃষি হয় যে আপনাকে শুধু আনার পরে কাজ করাবে। তো আপনি ট্যাক্স দিবেন না সরকারকে ট্যাক্স না দেওয়ার কারণে আপনি অবৈধ হয়ে যাবেন। 6 মাস পর যখন আপনি কোম্পানি চেঞ্জ করবেন, তখন দেখবেন যে আপনি বৈধই না, অবৈধ হয়ে গেছেন। না হয় আপনি আবার যদি বৈধ হইতে চান, তাহলে আপনার 2 থেকে 3 লাখ টাকা খরচ হবে। আপনি 6 মাসে 2 লাখ আর 1 লাখ টাকা ইনকাম করবেন, আর 6 মাস পরে আপনার আবার 2-3 লাখ টাকা দিতে হবে সরকারকে। তো এটা অনেক হয়ে যায়। আপনারা যতটুকু সম্ভব কৃষি বিষয় আসবেন না, কৃষি বিষয়, এনটি ভিসা, এইসব বিষয়, স্টুডেন্ট বিষয়, এইসব বিষয় না আসা তা আমি ভালো মনে করি। তারপরে আপনার যেহেতু হয়তো কোনো বড় ভাই, ছোটো ভাই বা আপনার চাচা
কারো মাধ্যমে তো জমা দিবেন, দালালের সাথে বলে নেবেন যে আমি এইসব বিষয়ে যাব না। আপনারা তারপরও যাচাই বাছাই করবেন যে কয়েকটা কোম্পানি আছে, কৃষি কোম্পানি, বড় কোম্পানি, ওইগুলাতে না আসার। তারপরও আপনার যদি আসতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে আমার পেজে আপনার মেসেজ করবেন। যদি কৃষি ভিসা আসেন তাহলে আপনার যে ভিসা, প্রথমে যে ভিসার কপিটা দেয়, তো এটা আমার দিয়ে না, আমি আপনার চেক করে বলে দেবো যে আসলে এটা কোন কোম্পানি বা এটার কেমন, ভালো নাকি খারাপ। ভিডিওতে একটি লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন।